नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फ़अलम अन्नहु ला इलाहा इल्लल्लाह व क़ाला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम युरफ़ाउल इल्मु व यक्शरुल जहल। द्वितीय বিষয় হচ্ছে এটাই, আপনাকে বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলে গেছেন ইউরফাউল ইলমু ওয়া ইয়াকসারুল জাহাল, অর্থাৎ এই পার্থিব জীবনে ইলমকে উঠিয়ে নেওয়া হবে এবং এই পার্থিব জীবনে জাহেলিয়াতের বর্বরতার বর্ষণ হবে, ওয়ানজালুল জাহাল অর্থাৎ জাহেলদের বর্ষণ হবে। এর কিছু কথা উক্তি আপনাকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন ইউরফাউল ইলমু ওয়া ইয়ানজালুল জাহাল বা ইয়াকসারুল জাহাল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন? এর মানে কি এটাই যে সত্যি সত্যি কোরআনগুলোকে উঠিয়ে নেওয়া হবে, সত্যি সত্যি কি ইলম উঠিয়ে নেওয়া হবে? এটার মানে এটাই নাই কোরআন এই পৃথিবীর বুকে থাকবে, সবই পৃথিবীর বুকে থাকবে, কিন্তু আমরা কি করব? শিক্ষিত হয়েও আমরা অশিক্ষিতর মানুষ, অশিক্ষিতর মতন কাজকর্ম করব। আজকে আপনাকে বলে দিই, এইটা নভেম্বর মাস চলছে, আজ থেকে শুরু হয়ে গেল। আজকে আমাদের মিলন মেলা শুরু হবে, আগামী 2-3 মাস ধরে এই সব মিলন মেলা চলবে। আপনি বলবেন কি মিলন মেলা? আপনাকে বলি সঠিক কথা, কয়েকটি কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইউরফাউল ইলমু ওয়া ইয়াকসারুল জাহাল, অর্থাৎ পৃথিবীর বুকে ইলম উঠিয়ে নেওয়া হবে এবং জাহিলিয়াতি গুনাহকে বাড়িয়ে দেওয়া হবে, ওয়া ইয়ানজিলুল জাহাল অর্থাৎ জাহেলদের বর্ষণ হবে। আপনাকে প্রশ্ন করি, আজ থেকে 25 বছর আগে, আজ থেকে 30 বছর আগে লালগোলার বুকে, এই লালগোলার বুকে, লালগোলা থানার বুকে কয়টা মানুষ শিক্ষিত ছিল? আপনি বলুন। আপনি বলবেন তার বিনিময়ে আজকের দিনে 2024 এসে 30 বছর পরে শিক্ষিতর মানুষ তো অনেক বৃদ্ধি পেয়েছে। তাহলে আপনার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন কেন? আপনাকে বলি, আজকে আমাদের সমাজে এই শিক্ষার নামে কত জাহিলিয়াতি চলছে, এই শিক্ষার নামে কত মূর্খামি চলছে। আজকে আমাদের সমাজে ইসলামকে নিয়ে আজকে আমরা কতটাই ছিনিমিনি করছি যে আজকে আমাদের সমাজে এই সব অনুষ্ঠান বলুন, জলসা জুলুস বলুন, আমরা আজকে ইসলামটাকে এতটাই নিচে নামিয়ে দিয়েছি। আমরা যেই মাইকে গজল শুনছি, যেই মাইকে সুরা শুনছি, আবার কিনা সেই মাইকে গানও শুনতে পাচ্ছি। আপনি বলবেন কি করে? এই যে মিলন মেলা বললাম, আজ থেকে নিয়ে এই নভেম্বর ডিসেম্বর এই 2টা মাস দেখবেন আজকে আমাদের সমাজে যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের একটা নাম দেয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা কি করে? তারা অনেক অবৈধ কাজ তারা করে। আপনি বলবেন কি অবৈধ কাজ করে? তারা তো ভালোই করে, ছেলেদেরকে শিক্ষা দিচ্ছে, সেটা স্টেজে এসে বলছে, সেটা তো ভিন্ন কথা। আপনাকে বলি কি অবৈধ কাজ করে? নবী করিম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা ওই শিক্ষা অর্জন করো যেই শিক্ষাতে আল্লাহকে চিনায়, আর তোমরা ওই শিক্ষা অর্জন করিও না যেই শিক্ষাতে আল্লাহকে চিনায় না। আপনাকে এবার বলি, আপনার মেয়ে, আপনার ছেলে স্টেজে উঠে ডান্স করবে, আপনার মেয়ে, আপনাকে ভালো লাগছে, আমার মেয়ে ডান্স করছে। আপনাকে বলি এই জন্য আজ থেকে নিয়ে 14.5 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন ইউরফাউল ইলম উঠে যাবে, ওয়া ইয়াকসারুল জাহাল অর্থাৎ জাহেলিপূর্ণতা এই পৃথিবীর বুকে বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে তার বিশ্লেষণ। আজকে হয় না এই অনুষ্ঠানগুলোতে, এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে তারা কিনা ইসলামের নাম দিয়ে, তারা কিনা আপনার জালসা জুলুসের নাম দিয়ে কত যে অপরাধ, অন্যায়, অশ্লীল কাজ করছে, অথচ সেখানে বসে আছে হেডমাস্টার, অথচ সেখানে আমাদের মতন ছোট ছোট কিছু মৌলবীদেরকে তারা নিয়ে এই সমস্ত কাজে ব্যবহার করছে। তারা তাকে জিজ্ঞাসা করে নিচ্ছে, মৌলবী সাহেব এটা কি হয়? এটা একটা ইসলামিক নাচ, এটা কি করা যাবে? আমরা সেই মূর্খ মৌলবী, আমরা তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের মালিককে বলে দিচ্ছি কোনো অসুবিধা নাই, এটা একটা ইসলামিক নাচ, অতএব করা যাবে। ওই সমস্ত বিদ্যান ব্যক্তিবর্গকে বলতে চাই, যেই সমস্ত বিদ্যানবর্গরা, যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকেরা এই সমস্ত নীতিতে নির্ভর হয়েছেন, তাদেরকে লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইউরফাউল ইলম অর্থাৎ প্রকৃতপক্ষে শিক্ষা বৃদ্ধি পেলেও
প্রকৃতপক্ষে যেটা শিক্ষা সেটা কিন্তু ছিনিয়ে নেওয়া হবে। আজকে হেডমাস্টার আমাদের সমাজে দেখা যায় একজন ছাত্রী ক্লাস 9-এ পড়ে 10-এ পড়ে, ওই ছাত্রী হেডমাস্টারের কাছে গিয়ে তার গলায় মালা পরাচ্ছে। এটা কি ছাত্র আর শিক্ষকের পরিচয়? এটা স্বামী স্ত্রীর পরিচয় হতে পারে? কোনোদিনও এটা হতে পারে না। আপনি বলবেন মৌলভী সাহেব এত বড় কথা, অবশ্যই এটা একটা অমানবিক অত্যাচার বলে ইসলামের ওপরে। এইরকম অমানবিক ইসলামের মধ্যে কোনো জায়গাতেই নেই। আপনার ওই সমস্ত অনুষ্ঠান যদি আপনি করেন ভালোভাবে করবেন, নাচ গান নিয়ে মাতামাতি করবেন না। আর আপনি যদি বলেন আমি শিক্ষিত, আমার চোখের সামনে আমার বাচ্চারা, আমার মহিলারা, আমার ছেলেরা নাচানাচি করছেন, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন থাকলো, আল্লাহ নবী বলেছেন ইরফাল ইলমু ইয়াকসারুল জাহাল, আপনি যদি নিজেকে বলেন যে আমি শিক্ষিত, তাহলে অশিক্ষিত ব্যক্তি আপনি খুঁজুন। আপনার কাছে আমার প্রশ্ন, আপনার চোখের সামনে বাচ্চারা, মেয়েরা, মহিলারা, ছেলেরা ডান্স দিচ্ছেন, আপনি নিজেকে বলছেন আমি স্কুলের হেডমাস্টার, আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক, আমি শিক্ষিত মানুষ। আপনার কাছেই আমার প্রশ্ন থাকলো, আপনি বলুন তাহলে শিক্ষিত মানুষ কোনটা? আপনি দেখাতে পারবেন না। একজন ভালো যদি আদর্শবান শিক্ষক হয়, তার সামনে কখনো ক্লাস 9-10-এর মেয়ে বলুন, ক্লাস 4-এর মেয়ে বলুন, সে নাচানাচি শেখাবে না। আজকে আমাদের মূর্খতা বেড়ে গেছে, আমরা শিক্ষিত হয়েও মূর্খ। আপনাকে বলি, যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো ওই সমস্ত কর্মে লিপ্ত রয়েছে, তাদেরকে নাচানাচি শেখায়। আপনাকে বলি, ওই ডিগ্রিধারী না অর্জন করে আপনি ছেলে মূর্খ হয়ে থাক। আপনি বলবেন মৌলভী সাহেব আপনি তো বক্তব্য দিয়েছেন আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আপনাকে এটাও বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেননি কোনো মূর্খ মানুষ জান্নাতে যাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পরিষ্কার করে বলে দিয়েছেন, যারা অন্যায়কে পৃথিবীর বুকে সাপোর্ট করবে, যারা অন্যায় নিজে করবে, তার রিহাই কাল কিয়ামতের ময়দানে হবে না। তাই সাবধান। আমরা যে সমস্ত স্কুলগুলো এই কালচারাল প্রোগ্রামগুলো করছি, সাবধানতার সাথে হতে হবে। ওই সমস্ত স্কুলে তো আমাদের উচিতই নয় আমাদের কিছু করা, তাও আমরা করছি, অথচ আমরা শিক্ষিত ভাবছি। আল্লাহ পাক